হামজা, সমিত, ফাহমিদুলদের এনে অরিজিন ফুটবলারদের পথটা দেখিয়েছে বাংলাদেশ। লাল সবুজের দেখানো সেই পথে হেঁটেছে ভারতও। রায়ান উইলিয়ামসকে উড়িয়ে এনে হংকংকে হারিয়েছে ভারত, অথচ সঠিকভাবে দল পরিচালনা করতে না পেরে বাংলাদেশ পায়নি সফলতা। একই পরিস্থিতি কি হবে বয়স ভিত্তিকে? এই প্রশ্নটা উঠছে ম্যাচের পর ম্যাচ অরিজিন ফুটবলার ইব্রাহিম নওয়াজকে দলের সুযোগ না দেওয়ায়। ফাইনালে এই অরিজিনকে মাঠে দেখা যাবে কিনা সেই প্রশ্নই ঘুরছে চারিদিক। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে 1-1 গোলের ড্র। সেই ম্যাচে ছিলেন না ডেকলান সুলিভান ও ইব্রাহিম নওয়াজ। শক্ত প্রতিপক্ষ, তাই তো ফাইনালে ডেকলান সুলিভানের বেশি ম্যাচ টাইম আর ইব্রাহিম নওয়াজের মাঠে নামার বিকল্প নেই। রোনানের কারিশমাটিক গোল স্কোরিং, ডেকলানের বল সার্ভিস আর প্রতিপক্ষকে নাচানোর ক্ষমতা, সাথে ইব্রাহিম নওয়াজের মাঝ মাঠের সাপোর্ট, সোনালী ট্রফিটা আরও একবার উঠতে পারে লাল সবুজের ট্রফি কেসে। আমি বাংলাদেশে বলছিলাম যে আমরা ভারতের এগেনস্টে সবসময় খেলতে ভালো লাগে এবং ওদের হারায় আমরা ট্রফি নিয়ে দেশে আসতে চাই। তো সেই ঐতিহাসিক মুহূর্তটা আমাদের সামনে আসছে। কালকে আমাদের একটা ফাইনাল আছে, বলা যায় ডু অর ডাই। সো আমরা প্রস্তুত। আমি আগেই কোনো কিছু বলতে চাই না, আমি ট্রফির পরে সব কিছু বলবো। অনূর্ধ্ব 20 সাফে ইতিমধ্যে হয়েছে 2টি আসর। প্রথমবারের চ্যাম্পিয়ন ভারত আর সবশেষ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু বয়সভিত্তিক সাফে 4বারের চ্যাম্পিয়ন ভারত আর বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার, রানার্স আপ হয়েছে 4বার। আরও একবার সেটা হতে পারে কোচদের শুভ বুদ্ধির উদয় হলে। হেড কোচ কক্স আর আরেক কোচ মিশুদের পরিকল্পনা আরও একবার চ্যাম্পিয়নের মুকুট পরাতে পারে বাংলাদেশকে। কিন্তু সেই শুভ বুদ্ধির উদয় হবে তো কক্স মিশুদের? মামুনুর রশিদ, স্টার নিউজ।